আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত ইমাম আব্দুল গনি মাকদেসি রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ গ্রন্থ উমদাতুল আহকামের উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে সালাত অধ্যায়ের 12তম ক্লাস, হাদিস নং ইমাম মাকদেসির সিরিয়াল অনুযায়ী 78। হাদিসটি আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্না বিলালান ইউয়াদ্দিনু বিলাইল ফাকুলু ওয়াশরাবু হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম। এই হাদিসও ইমাম বুখারী, ইমাম মুসলিম উদ্ধৃত করেছেন তাদের সহিহ গ্রন্থে। তো এই হাদিস থেকে আমরা যা জানতে পাবো সেটা হচ্ছে যে দুই আজান দেওয়া যায়, দুটি আজান। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আজান দিয়েছেন এবং ইবনে উম্মে মাকতুম এক আজান দিয়েছেন। আরো জমহুর উলামায়ে কেরাম দলিল নেন যে সময় হওয়ার আগেও আজান দেওয়া যায়। তবে অন্য ইমাম, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সাউরি, আরো অন্যান্যরা, ইমাম আহমদ, ওনারা বলছেন যে না, সময় অনুযায়ী আজান হবে, আর এটাই হচ্ছে অগ্রাধিকার। অন্য সালাতের জন্য যেভাবে সময় দাখিল হলে, সময় হলে যেমন আজান দেওয়া হয়, এটারও একই হুকুম হবে। আমরা এভাবেই করব। তবে যে প্রথম আজান যে দেওয়া হয় তার কারণ আছে, এটা জায়েজ আছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এটা স্পষ্ট বোঝা গেল, এটাও সুন্নাত। তো এটার কারণ কি সেটাও আমরা হাদিসে জানতে পারি। তো এখানে দ্বিতীয় বিষয় যেটা আমরা জানতে পারি যে প্রথম আজান এটা ফজরেরও আজান হিসেবেই ধরা হয়। তো এই যে দুই আজান হয়ে যাওয়ার পরে, না, প্রথম আজান হয়ে যাওয়ার পরে যদি দ্বিতীয় আজান নাও দেওয়া হয়, তো ওলামায়ে কেরামের মতে যে এটা হয়ে যাবে, আজান যথেষ্ট হয়ে যাবে। এছাড়াও যে এটার কারণ, যে কারণে এই আজানটা দেওয়া হয়, সেটা হচ্ছে কি লা ইয়ামনাআন্না আহাদাকুম আও আহাদাম মিনকুম আযানা বিলালিন মিন সাহুরিহি ফাইন্নাহু ইউয়াদ্দিনু ওয়া আও ইউনাদি বিলাইল লিয়ারজিআ কায়মাকুম ওয়া লিয়ুনাব্বিহা নাইমাকুম ওয়া লাইসা আন ইয়াকুলা আল ফাজরু আও ইস-সুবহ। তো এখানে ফজর এবং সকাল কথাটা উল্লেখ নেই। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা যেটা জানতে পারছি যে এই আজানটা বছরের সব সময় দেওয়া যায়। এই আজানটা শুধু রমজানের জন্য খাস নয়, বরং বছরে সব দেওয়া যায় আগে। কারণ হচ্ছে কি যে এটা খাস শুধু রোজার জন্যই নয়, খাস শুধু রমজানের রোজার জন্যই নয়, বরং এটা আমভাবে সবসময়ের জন্য হতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি বুখারী মুসলিমের, যে তোমাদের কেউ যেন বিরত না থাকে, কাউকে যেন বিরত না রাখে, যে বেলাল যখন আজান দিবে সেহরি খাওয়া থেকে। কারণ উনি আজান দেন রাত্রে থাকতেই। অতএব কি কারণে? লিয়ারজিআ কায়মাকুম, যাতে তোমাদের যারা ঘুমিয়ে আছে তারা জাগ্রত হয়। কিসের জন্য? সেহরি খাওয়ার জন্য বা কিয়ামুল লাইলের জন্য। ওয়া লিয়ুনাব্বিহা নাইমাকুম, ওই একই কথা, যে তাকে এই আজানটাকেই হুঁশিয়ার করে দেয় তোমাদের মধ্যে যারা ঘুমন্ত আছে। তো এখানে ফজর এবং সকাল কথাটা উল্লেখ নাই। তো এতে আমরা বুঝলাম যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা বছরে সব সময় আজানটা দেওয়া চলে। শুধু এখানে রমজান বলে, এখানে কোনো রমজান রোজা বলে কথা নেই। আরও আমরা যেটা জানতে পারি যে এই সময়টা আসলে অত্যন্ত সংক্ষিপ্ত। তো এটা যে মানুষ উঠে যতক্ষণ সেহরি খাওয়ার সময় অতটুক, বা সে বেতের বাকি থাকে, কিয়ামুল লাইল বাকি থাকে, অতটুকুই। এই জন্য উলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন এটা খুব বেশি আগে দিলেও ঠিক হয় না,
উপযোগী হচ্ছে অল্প সময় আগে, আর সেটা আধা ঘন্টা মতো আগে হতে পারে, আধা ঘন্টা। হিকমত আছে যে যেগুলো বলা হলো। আর এটা যে অল্প সময়, এটা আরেক হাদিসে পাওয়া যায়, এটা মুসলিম শরীফে এসেছে, লাম ইয়াকুন বাইনা আদানে বেলালিন ওয়া আদানে ইবনে উম্মে মাকতুম ইল্লা আন ইয়ানজিলা হাদা ওয়া ইয়াসআদা হাদা। আল্লাহু আকবার। তো দুইজনের আজানে কখনো কখনো একেবারে অল্প সময় থাকতো, যে আজান দেওয়ার জন্য যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামতেন, তখন ইবনে উম্মে মাকতুম উঠতেন আজান দেওয়ার জন্য, দ্বিতীয় আজান দেওয়ার জন্য। তাহলে এটা সময়টা খুব বেশি না, বা যতটুকু প্রয়োজন মনে করবে অতটুকুই হওয়াটাই বাঞ্ছনীয়, খুব বেশি আগে দেওয়াটা শোভনীয় নয়, এটা মানুষের কষ্ট হবে। এরপরে হাদিস থেকে আমরা যেটা আরো জানতে পারি যে অন্ধ মানুষকেও আজানের দায়িত্ব দেওয়া যায়, তবে শর্ত হলো যে তাকে বুঝিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে, হ্যাঁ এই শর্তে অন্ধ মানুষও আজান দিবে, তাতে কোনো সমস্যা নেই। আরো আরেক হাদিস এসেছে যেখানে প্রথম আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে, আরেক হাদিসে এসেছে, এটাও ইমাম নাসাই তার সুনানে উল্লেখ করেছেন। এবং আবার আরো যেটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানেও উল্লেখ এসেছে যে কি, যে ইন্না ইবনা উম্মে মাকতুম ইউয়াযযিনু বিলাইল ওয়া ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউয়াযযিনা বেলাল। এভাবে আসছে, তার উল্টাটাও এসেছে যে ইবনে উম্মে মাকতুম আজান দেয় রাত্রিতেই, তো তখন তোমরা খাও যতক্ষণ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দেবে। তাহলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে বোঝা গেল যে নিয়মিত যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুই শুধু প্রথম আজান দিতেন, আর ইবনে উম্মে মাকতুম যে দ্বিতীয় আজানই দিতেন সবসময়, তা না। এই হাদিসে তাহলে বোঝা গেল যে কখনো তিনি আগে দিতেন, কখনো উনি আগে দিতেন, এটাও আমরা এখান থেকে জানতে পারলাম। আরো হাদিস থেকে যেটা জানতে পারি যে একাধিক মুয়াজ্জিন নিয়োগ করাটা বিধিবদ্ধ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদেও ছিল, যেটা আমরা পেলাম হাদিসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে উম্মে মাকতুম। এমনই ভাবে তাহলে অন্য এখনো একই মসজিদে কয়েকজন মুয়াজ্জিন রাখাটা আমরা জায়েজ পেলাম এখানে। তো যে একজনই যে হতে হবে এটা জরুরি নয়। এর আরো যেটা আমরা জানতে পারি যে এই হাদিস থেকে, যে আসলে আজানের সময়টা, দুই আজানের মাঝে সময়টা খুবই অল্প। আর আরো যেটা জানতে পারি যে আজান উঁচু জায়গাতে দেওয়াটাই হচ্ছে উত্তম, যাতে আওয়াজটা অপচার হয়ে যায় বেশি, প্রশস্ত হয়ে যায় বেশি, যেটা হাদিসের শব্দ এসেছে এনজেলু হাদা ওয়া ইয়ারকা হাদা, যে ইনি নামতেন আর উনি উঠতেন। তাহলে বোঝা গেল উপরে উঠেই আজান দিতেন তারা। এই ছিল আজান প্রসঙ্গে, দুই আজান প্রসঙ্গে ফজরের আগে এবং ফজরের সময় সংক্ষিপ্ত দুটি কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন সুন্নতগুলাকে ভালো করে জেনে বুঝে আমল করার। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো অন্য বিষয়ে জানবো। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।